প্রোটিন পুরো বাড়ি দিয়েছে, গোলা ডিম কি ছিল? ডিম কলা, ডিম কলা পুরো মাটি খাই দিয়েছে আমি। এত গরিবদের উপরে অত্যাচার করেছে, এত ভাও দেখিয়েছে, যখন পজিশনে ছিল মানুষকে মানুষ বলে গণ্য করতো না। এরা একটাও মানুষকে মানুষ বলে গণ্য করতো না। যদি থানায় বিচার চাইতে যাওয়া তো ফোন করে বলে দিত অমুক যাচ্ছে, করবেন না। তো এদের মারা উচিত, এদের ডিমটা বেশি কিছু না। প্রচুর মানুষ এখানে জমায়েত করেছিলেন এবং তাদের তরফ থেকে কলা এবং ডিম সেটা ছোড়া হয়েছে এবং সব্যসাচী দত্ত তাকে লক্ষ্য করে এই ডিম ছোড়া হয় এবং কলা ছোড়া হয় এবং যেটা আমরা জানি যে 2,30,000 টাকা তিনি প্রতারণা করেছেন বা তিনি তোলাবাজিতে তিনি চেয়েছেন এবং সেই টাকা নিয়েছেন। সেই অভিযোগ যিনি লিখিতভাবে করেছেন তার আরও অভিযোগ যে কোটি টাকার ওপরে তার কাছ থেকে নেওয়া হয়েছে এবং তার পরবর্তীকালে আমরা যেটা দেখলাম যে সব্যসাচী দত্ত তাকে যখন থানা থেকে বার করে এনে কোর্টে নিয়ে আসা হচ্ছিল তখন গোবর লেপে দেওয়া হয় তার গায়ে, ডিম থেকে আরম্ভ করে টমেটো সেগুলো ছোড়া হয়। দেখুন, শুধু কোটি টাকার তোলাবাজির মামলায় সব্যসাচী দত্তকে গ্রেফতার করা হয়েছে এমনটা নয়। এই মামলাটা হচ্ছে সেই 2018 সালের, মানে তখন পুলিশে অভিযোগ পর্যন্ত জানানো যেত না। আর ওই মহিলার বক্তব্যটা আপনি শুনলেন যে অভিযোগ যদি জানাতেও যেত পুলিশে অভিযোগটা নিত পর্যন্ত না। পালা বদলের পর অভিযোগ দায়ের করতে পেরেছেন এবং তারপর গ্রেফতার। আমি বলছি ওফিলিয়াদি, সাধারণ মানুষ এই অভিযোগ করতেন, একটা ডেথ সার্টিফিকেট নিতে গেলে পর্যন্ত তোলা চাইতেন সব্যসাচী দত্ত। হ্যাঁ, ওনার নাম সব্যসাচী। সব্যসাচী নামের অর্থ যার দুহাত সমান চলে। ওনার তোলাবাজিতে দুহাত সমানভাবে চলতো আর উনি তোলাতেই এক্সপার্ট ছিলেন। আর মানুষের ক্ষোভ থাকবে না কেন বলুন তো? যে শিক্ষকরা চাকরিহারা হয়ে তার জায়গায় বলছে আমার জায়গায় যারা বসেছে তাদের তো আমি মারবই, তাদেরকে আমি রসগোল্লা দিয়ে আহ্বান করব। তাই আজকে ডিম, গোবর, কলা এসব তো তার প্রাপ্তি হবেই, তাকে এগুলো পেতে হবে। তিনি যে হারে তুলেছেন, অন্যান্য কাউন্সিলররাও সতর্ক থাকুন। পারলে যুবরাজের মতো হেলমেট বা শিরস্ত্রাণের ব্যবস্থা রাখুন। ওনাকে কেন হেলমেট দেয়া হলো না সেটাই ভাবছি। ক্রিকেটের হেলমেট একটা ওনারও বোধহয় প্রাপ্তি ছিল, ওনার দলের লোকেরা নিয়ে যাননি। অন্যান্য কাউন্সিলররা যারা এখনো পর্যন্ত নিজেদের গ্যারেজে রেশনের চাল রেখেছেন, ত্রাণের জিনিস রেখেছেন, অন্যান্য যে কোনো উপকরণ, একেবারে বালতিগুলো যেগুলো পৌরসভায় দেয়া হয় জঞ্জালের, লাল ওই যে সবুজ নীল, সব থরে থরে তাদের ঘরে সাজানো আছে। আমি বলছি দুর্নীতিটাকে এমন জায়গায় নিয়ে গিয়েছে দেবনারায়ণদা, দুর্নীতিতে নিমজ্জিত শুধু নয়, আমি বলছি তারপর এই যে এত ডিম বৃষ্টি হচ্ছে, জনরোষ যেভাবে আছড়ে পড়ছে, এরপর যদি ডিমের দাম বাড়ে তার দায়ও কিন্তু তৃণমূলকে নিতে হবে। না না, তুমি যে লাস্টে যে কথাটা বললে দাম বাড়ে না, আমি একটা কথা শুধু প্রথমে তারাশঙ্করের সেই রাইকমলে বললাম, সাপকে এড়িয়ে পথ চলা যায়, পাপকে এড়িয়ে না। কিন্তু আমার একটা বক্তব্য, আপনাদের মানে ডিম এই যে ছোড়াগুলো ঠিক আছে, অন্যায় করেছে তো পরিষ্কার, আমি তো প্রথমেই বলেছি তার শাস্তি পাচ্ছে। কিন্তু এই ডিম, কলা, ছোড়া এই আমরা শাসনটাকে নিজের হাতে নেব কেন? অভিযোগ থাকুক, চোর বলুন, অমুক বলুন, সেটা বক্তব্য রাখুন, কিন্তু এই ছোড়াগুলো কিন্তু শাসকটা আমার নিজের না, এটা করতে নেই না আইনে, কিন্তু তা বলে সাধারণ মানুষ যারা খেটে খাওয়া মানুষ দাদা, তারা যে গায়ে হাত তুলে দেয়নি, কিন্তু না দেখো গায়ে হাত তুলেনি, ডিম দিয়েছে না, কিন্তু তা না, খেতে পারতেন তো ডিমগুলো। ঠিক আছে, তো আমি বলছি সবই তো খাবার, তার জন্য অভিযোগ থাকবে, চোর স্লোগান থাকুক, সব থাকুক, এটা কিন্তু কোনোটাই হতো না যদি গোড়ার দিকে ব্যবস্থা নেওয়া হতো। আমি বলছি আমি দর্শকদের শুধু এইটুকু বললে হবে না, আমি শীর্ষেন্দু সিনহা রায়ের কাছে আসবো। আমি মনে করিয়ে দেব দর্শকদের যে 2015 সালে যখন পুরসভার এই বিধাননগরে পুরো ভোট হয়েছিল, আপনাদের মনে থাকবে যে 6 ঘন্টায় 21 জন সাংবাদিক আক্রান্ত হয়েছিলেন। আমাদের অরিত্রিক ভট্টাচার্যকে মেরে নাক ফাটিয়ে দেওয়া হয়েছিল। তখন অভিযোগ কার দিকে ছিল? এই সব্যসাচী দত্ত। পৌরসভায় নির্বাচন হয়েছিল, গণতন্ত্রের 4টে স্তম্ভ, সেই স্তম্ভের সাংবাদিকদের মারা হয়েছিল। আর এবং কি প্রয়াত শিল্পী তার ভোটটাও পড়ে গেছিল, সেই মেয়র হয়েছিলেন তো সব্যসাচী। আজকে যে জায়গায় দুহাতে যখন তোলাবাজি কাটমানি করতেন সেরকম মেয়র হয়েছিলেন। প্রত্যেকটা মানুষ, গরিব মানুষের এই অবস্থা করেছেন। আজকে বিধাননগরের মেয়র হয়ে সেই জায়গাতে আপনারা এই অবস্থা। হ্যাঁ, সত্যি তাই যে আইন হাতে তুলে নেবেন না, কিন্তু যখন কাটমানি নিতেন, তোলাবাজি নিতেন, সেই ওসি, এসপি, আজকে বিধাননগরের কমিশনারেট, তখন কি করছিলেন? তখন কেন অ্যারেস্ট করেননি? আর এখন যখন অ্যারেস্ট করছেন, কাদের জন্য তখন তোলাবাজি করেছেন, কাটমানি করেছেন? কার মাথায় হাত ছিল প্রশ্রয়দাতাদের? কার প্রভাবশালী হাত ছিল? তাকে অ্যারেস্ট করতে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।